আরে গাড়ি চালাচ্ছি তো। না প্লিজ। ন্যাকামো করো না, একটা কিসই তো দিতে বললাম। একদম না। এই প্লিজ। তোমার ভালো লাগবে, শুধু একবার করতে দাও, আই প্রমিস। এই ফ্রড, তাহলে এটা কি? হ্যাঁ ওটা তো ট্রায়াল ছিল। ট্রায়াল। ট্রায়াল। কে? রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে? হ্যাঁ সরি, 10টা বাজলে বন্ধ হয়ে যায়। না অ্যাকচুয়ালি পাশেই একজন বয়স্ক লোকের খিদে পেয়েছিল, উনি খাবার জন্য কিছু চাইছিলেন। এখানে আশেপাশে আর কোনো হোটেল নেই, তাই। 1 মিনিট দাঁড়ান, আমি দেখে আসছি। যা কিছু বেঁচে গেছিল সেটা আমি নিয়ে এসেছি। হ্যাঁ এই নিন। সরি, ফালতু আপনাকে এই সময় ডিস্টার্ব করলাম। শোনো, এদের সহানুভূতি দেখানোর কোনো প্রয়োজন নেই। এটা আমার রেস্টুরেন্ট আর এটাই আমার কাজ। ওকে থ্যাঙ্কস। আপনিও আসুন না, বয়স্ক লোকটা পাশেই আছেন। ঠিক আছে, একটু অপেক্ষা করুন, আমি রেস্টুরেন্ট বন্ধ করে আসছি। এই যে উনি। এই নিন, খেয়ে নিন। আপনাদের ভালো হোক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে যেতে হবে। আমি আপনাকে ছেড়ে দিয়ে আসবো। থ্যাঙ্কস। এখানকার রাস্তা থেকে স্পিড ব্রেকার পর্যন্ত সব আমার চেনা। বাই। সাধনা তোর ব্যাপারে খুব ভালো লিখেছে। তোর ব্যাপারে লেখার জন্য অনেক বড় মন থাকা উচিত। মা, একটা রুটি দাও না। রেস্টুরেন্টের ওনার, এখনো নিজের মায়ের হাতের খাবার খাস? মা, তুমি আসলে কি বলতে চাইছো আমি সেটা বুঝতে পারছি। বাজে কথা বলে বিরক্ত করো না, ঠিক আছে? আসুন। আজকেও কি ওই লোকটার জন্য খাবার লাগবে? আরে না, আমি ব্যাংকে আছি, এটা আপনি কি করে জানলেন? আপনার ডিওড্রেন্ট নেভিয়া, তাই না? সুপার, আপনি তো। কাল রাত তাড়াহুড়োতে আপনার টাকা দিতেই ভুলে গেছি। কত ছিল? তার কোনো দরকার নেই। যদি আপনার থেকে টাকা নিয়ে নিই তাহলে আমার ভাগ্যের পুণ্য আপনার ভাগ্যে চলে যাবে, তাই দিতে হবে না। সরি। ঠিক আছে, আজকেও কিছু ভালো করার ইচ্ছে আছে তো? কিন্তু এক্ষুনি আপনি বললেন ওই লোকটা দরকার নেই। আমাদের শহরে ক্ষুধার্ত লোককে খোঁজাটা এতটাও কঠিন কাজ নয়। ঠিক আছে, 1 মিনিট দাঁড়ান। আমার নাম দীপা, আমি একটা শপিং মলে ক্লোদিং স্টোরে কাজ করি। ও, আমি বরুণ। রান্না করা, সবজি কাটা, মশলা মাখানো, এটাই আমার পেশা। আপনি কি হাত বাড়িয়েছিলেন? কি? না, কিছুক্ষণ আগে কি আপনি হাত বাড়িয়েছিলেন? না। সরি, এই প্রথমবার আমার ভুল হয়ে গেল। কোনো ব্যাপার না। না 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 না, চলুন আমরা প্রথম থেকে শুরু করি, ঠিক আছে? হাই, আই এম বরুণ। দীপা। বরুণ, দাও। ঠাম্মা, এই নিন। অনেক অনেক ধন্যবাদ। চলো যাওয়া যাক। হ্যাঁ। তোর বাবা কোথায়? কোথাও লুকিয়ে আছে? ফোন ওঠাচ্ছে না কেন? আমাদের থেকে লুকিয়ে পালাতে পারবে না। কাল সকালের মধ্যে দেখা না করলে খুব খারাপ হয়ে যাবে। দীপা, কে এই লোকটা? আমার বাবার পরিচিত একজন। প্লিজ। দীপা, কোনো সমস্যা হয়েছে নাকি? বরুণকে আমি খুব পছন্দ করি, ওকে বললে আবার মাথায় চড়ে বসবে, এই জন্য তোমায় বলছি। তুই তোর সব থেকে ভালো বন্ধু, ও তোর চেয়ে ভালো আর কাউকে খুঁজে পাবে না।
Siri, time. It's 11:07 p.m. Good evening. Siri, call Deepa. Calling Deepa. The customer you're calling is unavailable. You can now leave a voice message after the beep or hang up. Hi Deepa, I'm waiting for you. Where are you? Ready to send it. Done. Sadhana calling. দীপা, কি হয়েছে? কোনো প্রবলেম হয়েছে নাকি? আমাকে বলবে তো, আমি সাহায্য করব। প্লিজ দীপা, কি হয়েছে আমাকে বলবে তো। আমার দিদি একজনকে প্রেম করত। ছেলেটা খুব ধনী পরিবারের। ছেলের পরিবারের সম্মানের জন্য আর দিদির ইচ্ছে পুরো করার জন্য বাবা সামর্থ্যের চেয়েও বেশি টাকা খরচ করে তাদের খুব ধুমধাম করে বিয়ে দিয়েছে, যাতে ও আনন্দে থাকতে পারে। কিন্তু আমি এটা কখনই ভাবিনি যে বিয়ের জন্য যে টাকা ধার করা হয়েছিল তাতে আমাদের অবস্থা এত বেশি খারাপ হয়ে যাবে। বাবা সাহায্য করার জন্য আমি কাজ করতে শুরু করলাম, কিন্তু 2 বছর কেটে যাওয়ার পরেও আমরা এখনো টাকা দিতে পারিনি। উধার নেওয়া টাকা কি করে শোধ করব সেই ভয়ে রোজই ঝগড়াঝাটি চলতে থাকে। কিন্তু আজকে তো আজ কি হয়েছে? কিছু গুন্ডা আমাদের বাড়িতে ঢুকে গেল, আমাদের খুব অপমান করেছে। বলেছে যদি ধারের টাকা না মেটাতে পারো তোমার মেয়েকে। আমার বাবা এসব কথা সহ্য করতে না পেরে বলেছে যে 2 দিনের মধ্যে শোধ করে দেব। কোথা থেকে শোধ করব? আর যদি এইসব সম্ভব না হয় তাহলে আমি জানি আমার হিসেবে পুরো পরিবারকে সঙ্গে নিয়ে কোথাও পালিয়ে যাওয়া উচিত। দরকার পড়লে পুরো পরিবার একসাথে। পাগলের মতো কথা বলো না দীপা, এখানে 1000 কোটি লোন নিয়ে লোক বিদেশে গিয়ে সেটেল হয়ে গেছে। প্লিজ বরুণ। ঠিক আছে, তুমি আমার থেকে চেয়ে নিতে পারতে। না না বরুণ, আমি শুধু তোমার সাথে শেয়ার করতে চাইছিলাম, মনটা হালকা হয়ে গেল। আমি মাঝে কিছু টাকা জমা করে রেখেছিলাম, এই মুহূর্তে ওই টাকাগুলোর কোনো দরকার নেই, আমার থেকে নিয়ে নাও। প্লিজ, এসবের দরকার নেই। এখন বলতে গেলে তুমিই আমার একমাত্র বন্ধু। তোমার নামটাও ঋণদাতার লিস্টে জুড়তে চাই না। এই প্রবলেমটা এখানে ছাড়ো দীপা, আর তোমার বাবাকে বলবে তোমার বিয়ের জন্য যেন আর ধার না নেয়, কারণ আমার সাইড থেকে কোনো ডিমান্ড নেই। তোমার সিচুয়েশন দেখে আমি তোমাকে প্রপোজ করছি এরকম কিছু ভেবো না। তোমাকে পছন্দ করে এটা বলার জন্যই আজ এখানে অপেক্ষা করছিলাম, আর সেই জন্যই এত কিছু আয়োজন। দীপা, আমি একটা অন্ধ, সেই জন্য এত বেশি ভাবছো মনে হয়। তাহলে এটাও পরিষ্কার করে বলে দাও, যদি তুমি চাও আমি পুরো জীবন বন্ধু হয়েও কাটাতে পারি, কারণ আমাকে রিজেক্ট করার আর কোনো কারণ হতেই পারে না, কারণ আমি হ্যান্ডসাম, খুব চার্মিং, এটা আমি খুব ভালো করে জানি। হেই, তুমি এক্ষুনি হেসেছো তাই না? না তো।
তোমার মনে হয় না আজকে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি? মজা করো না বরুণ, লেট হয়ে গেছে। তুমি আমাকে মাঝপথেই ছেড়ে চলে যাবে? পুরো লাইফ তোমার সঙ্গে থাকবো। আরে ঠিক আছে, আমি আসছি। তুমি কি আমাকে একটা কিসও দেবে না? এখানে? এখানে। এবার ঠিক আছে? দীপা, শ্বশুর বাবুকে আমার হ্যালো বলো। সিভিয়ার হেড ইঞ্জুরি, বাট নাও হি ইজ অল রাইট। আমি সব মেডিসিনই দিয়েছি ওর স্মৃতিশক্তি ফিরে আসার জন্য। একটু সময় লাগবে, সে কদিন হসপিটালেই থাক। হি উইল রিকভার সুন। থ্যাঙ্কস ডক্টর। আচ্ছা এটা বলুন, ও দৃষ্টি প্রথম কবে গেল? যখন বরুণ 15 বছরের ছিল, হঠাৎ করে একদিন ওর খুব জ্বর হয়, 2 সপ্তাহ ধরে ছিল। তারপর হঠাৎ ধীরে ধীরে ওর দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়। ডক্টর বলেছে ওটা রেটিনাইটিস পিগমেন্টোসা ডিজেনারেটিভ আই ডিজিজ বলে একটা রোগ, কিন্তু ওই চিকিৎসা করেও বরুণের কিছু লাভ হলো না। আমি ওর চোখে লাইট ফেলে টেস্ট করলাম, ওর লাইট কভার রেটিনা রেসপন্স করছে। আচ্ছা, কাল আই স্পেশালিস্ট আসতে দিন, তারপর দেখি কি বলেন। বরুণের যদি এখন অপারেশন করা যায়, ওর চোখটা ভালো হয়ে যেতে পারে। তাতে এটা তো খুবই খুশির খবর স্যার। যদি বরুণ আবার দেখতে পায়, ওর জন্য আমরা সব করতে রাজি আছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন শুরু ঠিক করুন। আছে। এ কি সালবার পরে চলে এলে? তুমি চুপ করো তো এবার। 10 বছর আগে আমার ছেলে যেভাবে আমায় দেখেছিল সেরকমই ড্রেস পরে আমি এসেছি, ও নিশ্চয়ই চিনতে পারবে। হে ভগবান, এই অবস্থায় তোমায় দেখলে ও ঘাবড়ে যাবে, দেখে তুমি নিও। হিংসা করো না তো, তোমায় দেখে তো নিশ্চয়ই কনফিউজ হয়ে যাবে। গোপটা চিপকে দেবো নাকি? মা, মা, স্যার, আমার মা কোথায় গেল? আপনি কে? বরুণ। মা, তুমি কোথায় চলে গেছিলে? এসব কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। কিছু না বাবা, তুই হসপিটালে আছিস। তোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। বরুণ, এত বিচলিত হোস না, শান্তিতে বস একটু। রেস্টুরেন্ট থেকে ঘরে আসার পথে একটা কারের সাথে ধাক্কা খেয়েছিলি। আমি এখানে কতদিন হলো আছি? 3 সপ্তাহ হয়ে গেল। তুমি এসব কি কথা বলছো? তুই শান্ত হ, তোর কিছুই হয়নি, বরং একটা সারপ্রাইজ রয়েছে তোর জন্য। তোর চোখের সার্জারি হয়েছে, তুই আবার দেখতে পাবি খোকা। আজকে তোর ব্যান্ডেজ খোলা হবে। তুমি সোজাভাবে একটু বোঝাবে আসুন প্লিজ? ডাক্তারবাবু। কি বলছে আপনার ছেলে? ও কি হচ্ছে বুঝতে পারছে না, তাই টেনশনে আছে। মিস্টার বরুণ, তোমার চিন্তা করার দরকার নেই। তুমি একদম ভালো আছো, জাস্ট রিল্যাক্স। আস্তে আস্তে চোখ খোলার চেষ্টা করো। আস্তে আস্তে বরুণ, খোলার চেষ্টা করো। আস্তে আস্তে, সাবধানে। কিছু দেখতে পাচ্ছ তুমি? ক্যান ইউ সি? ইয়েস। সাবধানে। আপনারা কথা বলুন, আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ।
সাধনা। মা, আমাকে কেউ দেখতে এসেছিল? তুই কার কথা বলছিস? আমরা সবাই তো এখানেই আছি। আমার বন্ধু মা। কে ফ্রেন্ড বাবা? দীপা নামে কেউ কি দেখতে এসেছিল? দীপা? এই নামে তো কেউ এখানে আসেনি। আমার ফোন কোথায় মা? দীপা কি আমায় কল করেছিল? আমি ওর সাথে এক্ষুনি কথা বলতে চাই। ঠিক আছে মা, আমি আসছি এখন। সাধনা দাঁড়াও, কোথায় যাচ্ছ মা? শুনছো, এ দীপা দীপা করে কি যে বকে যাচ্ছে। আমার ফোন কোথায়? ফোনটা দাও। আমি দীপার সঙ্গে কথা বলতে চাই, ওর সঙ্গে দেখা করতে চাই। এসব কি বাবা? সাধনা এখানে রাত দিন ধরে তোর সেবা করে চলেছে, আর তুই ওর সাথে কথাও বললি না। আমি পরে ওর সঙ্গে কথা বলবো মা, কিন্তু তার আগে আমি দীপার সঙ্গে কথা বলতে চাই। তুমি ফোনটা দেবে কিনা? এসব কি কথা বলছিস বাবা? তোর চোখ ফিরে আসুক, তুই সুখে থাকবি বলে তোর পেছনে এত টাকা খরচা করলাম। তোর চোখ ফিরে আসাতে তুই একটা মেয়ের নাম নিয়ে নিয়ে উল্টোপাল্টা বকছিস। কি বললে? কিছু না বাবা। তুমি টাকা খরচ করেছো? হ্যাঁ, টাকা খরচা হয়েছে, তাতে কি? কত টাকা খরচ হয়েছে? তোর জানার কোনো দরকার নেই। আমাকে বলবে তো বাবা। আমাদের জমানো কিছু ছিল আর বাকিটা ধার করেছি। বরুণ, বরুণ। বরুণ, বরুণ, তোমার চোখ বেশি আলো